ফেসবুকে যত খুশি ফলোয়ার বাড়িয়ে নিন। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে ফলোয়ার বাড়ানো যায়। তাহলে আর দেরি কেন, আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপস যেটা রয়েছে, এটাতে এই দেখেন বন্ধুরা, ফেসবুক অফিসিয়াল অ্যাপস যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর অবশ্যই আপনারা এরকম একটা স্পেস দেখতে পাবেন। অবশ্যই একটা এইরকম স্পেস দেখার পর আপনি কি করবেন, আপনার প্রোফাইলের পিকচার যেটা রয়েছে দেখেন বন্ধুরা, কর্নারে প্রোফাইল পিকচার যেটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাকে এখন আপনাদের এইরকম একটা স্পেসে নিয়ে আসবে। আপনারা আপনার আইডিটা যতদিন ইউজ করতেছেন ততদিন যে পোস্টগুলো করেছেন এগুলো সব দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন বন্ধুরা আমি কতগুলো পোস্ট করেছি। এখন দেখতে পারবেন কিভাবে আপনারা শত শত ফলোয়ার অর্জন করতে পারবেন আপনাদের এই পোস্ট থেকে আপনারা কিভাবে ফলোয়ার অর্জন করতে পারবেন অবশ্যই দেখতে পাবেন। এই দেখেন বন্ধুরা আমি দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি। এই পোস্টে কতজন রিয়েক্ট দিয়েছে? 7 জন রিয়েক্ট দিয়েছে। আমি এই 7 জনই রিয়েক্ট দিয়েছে। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন বন্ধুরা কর্নারের মধ্যে কয়জন রিয়েক্টগুলো দেখতে পাচ্ছেন, এই 7 জন। 7 জনের মধ্যে আমি এইখানে 7 জন রিয়েক্ট দিয়েছে, এখানে ক্লিক করব। এই দেখেন বন্ধুরা এখানে হচ্ছে গোপন টিপসটা। এই দেখেন বন্ধুরা ইনভাইট লেখা রয়েছে, এটা আমার ফলোয়ার নয়। ঠিক আছে, আমাকে এখনো পর্যন্ত আমার পেজটা এখনো পর্যন্ত ফলো করে নাই। ঠিক আছে, আমার পোস্টে লাইক দিয়েছে কিন্তু আমাকে ফলো করে নাই। আপনারা এইভাবে ইনভাইট পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এখন দেখেন বন্ধুরা আমি ইনভাইট পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, নিচে লিখে আসছে ইনভাইট সেন্ড। ঠিক আছে, আপনারা এইভাবে প্রতিনিয়ত প্রত্যেক পোস্টে আপনারা কি করবেন, আমি আরও দেখাচ্ছি। আরও দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা আমি আরেকটা পোস্টের মধ্যে আমাকে 17টা রিয়েক্ট দিয়েছে সবাই আমার অডিয়েন্স। আমি এই 17টা রিয়েক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবারও চলে যাব এই কর্নারে। দেখুন বন্ধুরা এই কর্নারে চলে যাব, আবার 17টা রিয়েক্ট দিয়েছে, এই কর্নারে চলে যাব। এই কর্নারে চলে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও এইরকম একটা পেজে নিয়ে আসবে। আমাকে কতগুলা রিয়েক্ট দিয়েছে দেখেন, এতগুলা রিয়েক্টের মধ্যে আমাকে কেউ যদি ফলো না করে, আমার পেজটা যদি কেউ ফলো না করে, কিন্তু আমার ফটোর মধ্যে আমার পোস্টের মধ্যে লাইক দিয়েছে। এই লাইক করার জন্য আমাকে ফেসবুক কি দিতে বলছে, তাকে ইনভাইট পাঠানোর জন্য বলতেছে। আমি তাকে ইনভাইট পাঠিয়ে দেবো। এই দেখেন বন্ধুরা ইনভাইট পাঠাইছে, আমি তাকে ইনভাইট পাঠিয়ে দেবো। আপনারা যদি এইভাবে প্রতিনিয়ত করতে থাকেন অবশ্যই আপনারা খুব সহজে ফলোয়ার অর্জন করতে পারবেন। এই দেখেন বন্ধুরা আমি আরেকটা বেশি রিয়েক্ট দিয়েছে এরকম একটা। এই দেখেন বন্ধুরা আমাকে এই পোস্টের মধ্যে 22 জন রিয়েক্ট দিয়েছে। এ দেখেন 22 জনে রিয়েক্ট দিয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে রিয়েক্টে ক্লিক করে দেখাচ্ছি। এই রিয়েক্টে ক্লিক করছি। রিয়েক্টে ক্লিক করার পর অবশ্যই আমি আপনাকে আবারও দেখাচ্ছি। দেখেন বন্ধুরা আমি ক্লিক করে দেখাচ্ছি, 22 জন রিয়েক্ট দিয়েছে। অবশ্যই আমি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখেন বন্ধুরা আমাকে কতজনে 22 জনে রিয়েক্ট দিয়েছে। আমি 22 জন রিয়েক্ট দিয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখব এখানে কতজন আমাকে রিয়েক্ট দিয়েছে, আমাকে ফলো করে নাই, আমার ভিডিওতে কমেন্ট করেছে, আমার ভিডিওতে লাইক করেছে। এরকম কেউ যদি থাকে অবশ্যই ফেসবুক নিজেই বলে দিয়েছে তাদেরকে ইনভাইট পাঠানোর জন্য। দেখেন বন্ধুরা এখানে কতগুলা রিয়েক্ট দিয়েছে দেখেন। আলিফ মাহমুদ নামে আমার বন্ধু আমাকে কি করেছে, লাইক দিয়েছে কিন্তু আমাকে ফলো করে নাই, আমার পেজটা ফলো করে নাই। আপনারা যদি এরকম দেখেন বন্ধুরা এইখানে একটা যতগুলো ইনভাইট পাবেন ততগুলো আপনারা প্রতিদিন ইনভাইট পাঠানোর চেষ্টা করবেন। আপনারা যদি প্রতিদিন এভাবে ইনভাইট পাঠাতে থাকেন, দেখেন বন্ধুরা আমি এখন সবাইকে ইনভাইট পাঠিয়ে দিব। দেখছেন বন্ধুরা আমি সবাইকে ইনভাইট পাঠিয়ে দিয়েছি। তাদের কাছে একটা নোটিফিকেশন গেছে ইনভাইটের জন্য, আমি ইনভাইট পাঠানোর জন্য তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। এই নোটিফিকেশন যদি তারা অ্যাকসেপ্ট করে ওরা আমার ফলোয়ার হয়ে যাবে। আপনারা যদি এইরকম কাজটা প্রতিনিয়ত করতে থাকেন অবশ্যই আপনারা শত শত ফলোয়ার অর্জন করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।